বন্ধু শোনো, আজ তোমাদের একটা গল্প বলি। লীলা মজুমদার লিখেছেন। গল্পের নাম হনুমানের ছানা। আমাদের এক বুড়ি পিসিমা ছিল। তিনি কাশিতে থাকতেন। একদিন সকালে বাড়ির ছেলেরা যখন সবাই অফিস কাছারিতে গেছে, এমন সময় কিচির মিচির ক্যাও ম্যাও, বোঝাই গেল হনুমানরা ঝগড়া করছে। সামনের দরজায় ছিটকিনি দেয়া, মাঝের উঠোন জালে মোড়া, তবে পিছনের দরজার বাইরে একটু জায়গায় কয়েকটা গাছপালা। জায়গাটার চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পিসিমা সেখানে গিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় হ্যাচর প্যাচর করে ওই উঁচু পাঁচিল টপকে একটা হনুমান এসে হাজির। পিসিমা তো ভয়ে কাঠ। বাইরে হনুমানের মারামারি, আর তার সামনে একটা হনুমান এসে বসল। হনুমানটা ঝড়ের মতো এসে পিসিমার পায়ের কাছে কচি একটা ন্যাড়া মতো ছানা ফেলে দিয়ে নিমেষে কোথায় হাওয়া হয়ে গেল। পিসিমার বড় মায়া হলো বাচ্চাটার দিকে তাকিয়ে। তিনি বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। ছানাটাও তার কাপড় আটকে ঝুলে রইল। খুব ছোট্ট হনুমানের বাচ্চাটা পিটপিট করে তাকায়, কুই কুই করে কাঁদে। গায়ে একটু একটু লোম উঠেছে সবে, কুচকুচে কালো মুখ। পিসিমা পোলতে পাকিয়ে দুধে ভিজিয়ে তাকে দুধ খাওয়ালেন। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল বাচ্চাটা। পিসিমা তাকে ফলের ঝুড়িতে ছেঁড়া কাপড় পেতে শুইয়ে দিলেন। সারাদিন বাচ্চাটা ঘুমিয়ে থাকলো। রাত হবার আগেই পেছনের দরজায় আবার হাঁচর পাঁচরের আওয়াজ। দরজা খুলে পিসিমা দেখেন সেই মা হনুমান এসে দাঁড়িয়েছে। সে তার মুখের দিকে তাকালো এমন করে যেন সে ঠিক একজন মানুষ। পিসিমা সব বুঝতে পারলেন। তখন তিনি তার ছানাকে এনে তার কোলে দিয়ে দিলেন। ছানা পেয়ে সে খুশি হয়ে পাঁচিল টপকে বেরিয়ে গেল।